আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসি এবং ডিসি কারেন্টের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এসি এসি হচ্ছে এর ফুল ফর্ম কি? এসি ফুল ফর্ম হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। ঠিক আছে, সময়ের সাপেক্ষে এই কারেন্ট চেঞ্জ হয়। এই এসি কারেন্ট, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট আমাদের সময়ের সাপেক্ষে এই কারেন্ট চেঞ্জ হয়, তাই একে অল্টারনেটিং কারেন্ট বলা হয়। ঠিক আছে, আর ডিসি কারেন্ট একটা ডিরেকশানে কারেন্ট ফ্লো হয়, তাই একে ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট বলা হয়। ঠিক আছে, এবারে এসি কারেন্টের টার্মিনাল কী কী থাকে, এসি এবং ডিসি কারেন্টের টার্মিনাল কী কী থাকে। প্রথমে এসি কারেন্টের বলছি, এসি কারেন্টের টার্মিনাল কী কী থাকে। এসি কারেন্টের টার্মিনাল থাকে, ফেজ থাকে আর নিউট্রাল থাকে। ঠিক আছে, ফেজের মধ্যে থাকে আর, ওয়াই এবং বি। ঠিক আছে, আর নিউট্রাল থাকে। ঠিক আছে, এখানে আর মানে হচ্ছে রেড, ওয়াই মানে হচ্ছে ইয়েলো, বি মানে হচ্ছে ব্লু, আর এর মানে হচ্ছে নিউট্রাল। ঠিক আছে, এগুলা তোমরা মনে রাখবে। আর তোমার ফেজ লাইনে পজিটিভও থাকে, এসিতে ফেজ লাইনে পজিটিভও থাকে আর নেগেটিভও থাকে। ঠিক আছে, আর তোমরা প্রশ্ন করবে যে তাহলে নিউট্রাল তারটা কিসের জন্য দেওয়া থাকে। নিউট্রালটা এই জন্যই দেওয়া থাকে কারণ ওখানে আমাদের সার্কিটটা পূরণ হওয়ার জন্য, কারণ আমাদের ফেজ লাইনে তো কারেন্ট যায়। ঠিক আছে, এবং ওটাই ব্যাক আসে, নিউট্রালটাই ব্যাক আসে, তার জন্য ওই আমাদের সার্কিটটা পূরণ হওয়ার জন্য আমাদের ওই নিউট্রালটা দেয়া থাকে। তারপর ডিসির ক্ষেত্রে তোমার পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল থাকে। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সি এসিতে ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, এসিতে একবার পজিটিভ এবং একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে। ঠিক আছে, তখন তাকে বলা হয় ওয়ান সাইকেল। ঠিক আছে, এবারে এক সেকেন্ড সময়ে যতগুলি সাইকেল কমপ্লিট করে তখন তাকে বলা হয় কি? ফ্রিকোয়েন্সি। আমাদের দেশে এক সেকেন্ড সময়ে 50 বার এই সাইকেল কমপ্লিট করে। ঠিক আছে, এক সেকেন্ড সময়ে 50 বার এই সাইকেল কমপ্লিট করে। ঠিক আছে, আর এই ফ্রিকোয়েন্সিকে হার্জ মিটারে মেজার করা হয়। কিসে মেজার করা হয়? এই ফ্রিকোয়েন্সিকে হার্জ মিটারে মেজার করা হয়। যেহেতু এটা এক সেকেন্ডে 50 বার সাইকেল 50টা সাইকেল কমপ্লিট করছে, তাই একে 50 হার্জ বলা হয়। ঠিক আছে, আর ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, এটা তোমরা মনে রাখবে, কারণ ডিসি একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, ওর ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। তারপরে তোমার ডিসি কি বললাম, একটা ডিরেকশনে কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, ওর ভোল্টেজ এবং ওর যে ফেজ ভোল্টেজ এবং কারেন্ট ডাইরেক্টলি ফ্লো হয়। ঠিক আছে, ও পজিটিভ নেগেটিভ হয় না। ওর দুটো টার্মিনাল থাকে, আমি প্রথমেই বলেছি, একটা পজিটিভ থাকে এবং একটা নেগেটিভ থাকে। ভোল্টেজ এবং কারেন্ট ডাইরেক্টলি ফ্লো হয়, তাই এখানে কোনো ফ্রিকোয়েন্সির ব্যাপার নেই। ঠিক আছে, এসিতে ফ্রিকোয়েন্সি আছে। ঠিক আছে, যেটাকে আমরা বলছি 50 হার্জ। ঠিক আছে, সেকেন্ডে 50 বার 50টা সাইকেল কমপ্লিট করে আর কি, তার জন্য আমরা ওই 50টা সাইকেল যেহেতু কমপ্লিট করছে তাই ওটাকে আমরা 50 হার্জ বলছি। আর ডিসির ক্ষেত্রে ডাইরেক্টলি কারেন্ট এবং ভোল্টেজ ফ্লো হয়। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমার, এখানে কোনো ফ্রিকোয়েন্সি হয় না, এটা মনে রাখবে। কোনো ইন্টারভিউতে হয়তো প্রশ্ন করতে পারে যে ডিসির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত, তখন তোমরা এটাই বলবে যে ডিসির ক্ষেত্রে কোনো ফ্রিকোয়েন্সি হয় না। এসিতে ফ্রিকোয়েন্সি হয়, কিন্তু ডিসিতে ফ্রিকোয়েন্সি হয় না। ঠিক আছে।
তো আশা করি তোমরা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমার এই ভিডিওটি আরেকবার দেখে নাও, আশা করি তোমরা বুঝে যাবে।